হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। বৈশাখী তার অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, এটা আজকে আমাদের শুশুনির শাক রান্না করবো। তাই দেখো শুশুনির শাক এনেছি, আর শাকগুলোর মধ্যে দেখো ঘাস আছে, তাই আমি দেখো শাকগুলো বেছে নেবো। এগুলো প্রথমে একদম ঝাল দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, তো যদি পানি বা চুল থাকে শাকের মধ্যে একটু হাতে করে শাকগুলো ঝেড়ে নিচ্ছি। আর শুশুনির শাক এটি খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। আমি তো খুব শুশুনির শাক খেতে ভালোবাসি। আর শুশুনির শাক খেলে কি হয় জানো তো বন্ধুরা, ভালো ঘুম হয় রাত্রে, আর তারপর দিন ঘুম ছাড়তে চায় না। আর এই দেখো বড় বড় পাতা আছে, ডাঁটগুলো একটু ছোটো ছোটো করে আমি কেটে নেবো শুশুনির শাকের। দেখো আর এই ঘাস আছে, দেখো প্রচুর ঘাস আছে শুশুনির শাকে। আর এই যে বড় বড় ঘাস এগুলো সব বেছে নেবো। চলো দিকে রান্না চাপিয়ে দিয়েছি, তারপর তাদের শাকগুলো বেছে নিই। শাকগুলো না বাঁচলে তো হবে না। চলো। আর বন্ধুরা, শুশুনির শাকগুলো কত সুন্দর দেখো, একদম ছোটো ছোটো বেশ কচি কচি, খুব সুন্দর লাগছে শুশুনির শাকগুলো দেখো দেখে। চলো আমি তোমাদের সাথে কথা বলে শাকগুলো বেছে নিই। শাকগুলো বেছে রেখে এখানে রাখি। আর এই সাইডে শাকগুলো দেখো, শাকগুলো চলে গেছে এই শাকগুলো। আর এমনিতে শাক বাঁচতে দেরি হয়ে চলে, এতগুলো শাক আছে যে একটা একটা করে সব বাঁচতে হবে। তো ভাবলাম চলো প্রথমে রান্নাটা চাপিয়ে দিই, দিয়ে শাকগুলো বাঁচক্ষণ দেখো কত বড় ঘাসগুলো তো খাওয়া যাবে না, তাই না? আর এর মতো ঠাকুমা দিদা যারা ছিল তার বয়স্ক মানুষ, তারা খুব হাবু গাইতো, বলতো শুশুনির শাকের একটা ছড়া আছে জানো তো, আবার যে বহুটি আছে তারাও গায়, শুশুনির শাক তুলতে গেলাম, পাপে ছেলে পড়ে গেলাম, দেখলো পাশে তুললো না, তোর ভাই ভাত খাবো না, পালকি নালে যাবো না, হাত নালে শোবো না। এই ছড়াটা আমার ছেলেদের খুব বলতাম, শুশুনির শাক মানে আনলেই বাড়িতে। জানি না কে কে জানো, কে কে বেশিরভাগ মানুষই জানো এই ছড়াটা বলতে বেশি খায়। তাই আমি দেখো শুশুনির শাকগুলো বেছে নিচ্ছি। শুশুনির শাক আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দেখো ফটাফট শুশুনির শাক বেছে নিচ্ছি। আপনাদের সাথে গল্প করা হচ্ছে আমার। আমি জানতাম আমি বা আমার মেয়ে, আমাদের দাদা ভাই সবাই শুশুনির শাক খেতে খুব পছন্দ করি। আর শুশুনির শাক বীজ তেলেই আমরা কিনি। এরকম বেছে নিচ্ছি। আর প্রচুর ঘাস দেখো শুশুনির শাকের মধ্যে, আর ঘাসগুলো বাঁচতে তো টাইম লাগবে, তাই না? তাই আমি দেখো ফটাফট বেছে নিচ্ছি ঘাসগুলো। আর ভাজি সবটা বানাবো না, এতটা ধরো আমি আর আমার মেয়ে ভেজে অল্প হবে, তাহলে দুজনে হয়ে যাবে। রাত্রে তো শাক খাবো না, সেই জন্য হচ্ছে অল্পটা শুশুনির শাক বানিয়ে নিই। আর অর্ধেকটা রেখে নিই, বেছে নেবো সবটা। আর কেরিতে ভরে রাখলে আবার পেকে যাবে, আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ রাখলে তো থাকতো। এমনিতে দেখো শুশুনির শাক পেকে যায়, হলুদ জং হয়ে যায় শুশুনির শাকের মধ্যে। আমি দেখো ফটাফট পেয়েছি, তাড়াতাড়ি করলে হবে, হলো শাক জিনিস বাঁচতে খুবই দেরি হয়। যাতে এই শুশুনির শাকটা বেশি একটা একটা করে যদি বাঁচা হয়, ঘাস থাকলে তো বাঁচতে। তাও আমি দেখো ফটাফট ছিলছে। শাকগুলো খুব সুন্দর সেন্ট ওঠে শুশুনির শাকের, একটা যেগুলো শাকের একটা আলাদা আলাদা সেন্ট, শুশুনির শাকের সেন্ট আমার খুবই ভালো লাগে, আর খেতেও ভালো লাগে বলো। জানি না কাটা ভালো লাগে, আমার তো বললাম আমাদেরকে, আমাদের বাড়িতে সবাই খাই। আর শাকগুলো দেখো একদম কচি আর সবুজ সবুজ পুরো একদম শুশুনির শাক, একদম সবুজ 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 শাক। প্রথমে দেখো ঘাসগুলো আমি বেছে ফেলে দিই, বড় বড় যে ঘাসগুলো আছে, তাহলে তাড়াতাড়ি হবে বলো, নাহলে ভীষণ দেরি হবে। দেখো কত বড় বড় ঘাস দেখো, এখন মাটির শাক তো সব নিয়ে আসছে, মাটির মধ্যে এখন বসার সময় ঘাস ওরা তো নিয়ে আসছে, তারপরে বিক্রি করছে। ডাঁটগুলো দেখো কত বড় বড়। আজকে আমি দুপুরে শুশুনির শাক রান্না করবো বন্ধুরা। আর তো তরকারি আছে, তরকারিগুলো আগে বসিয়ে দিলাম, এক ধারে তরকারি দিয়েছি, এক ধারে ভাত দিয়েছি, গ্যাসে রান্না করি তো আমি, তাই আমি ওদিকে সাইডে এক ধারে ভাত তরকারি বসিয়ে দিলাম, আর শাকগুলো ফটাফট বেছে নিই। অর্ধেকটা রেডি করে নেবো বন্ধুরা। এই গরমে দেখো শাক বাঁচতে বাঁচতে বৃষ্টি চলে এসেছে, ছোটো ছোটো জামা কাপড় নিয়ে আসছে ছাদে তুলে। দেখো জামা কাপড়গুলো মেলা আছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হলো বৃষ্টি করছে, বৃষ্টিতে দেখো জামা কাপড়গুলো ফেলে যায়। চান করে দিয়েছিলাম শুশুনির শাক ভাজতে ভাজতে, দেখো দুপুরে বৃষ্টি চলে এসেছে, রান্না করতে করতে বৃষ্টি চলে গেলে চলো ভিজে গেলাম সব। দেখো তোমরা চলো 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 চলো। দেখো আজ পেলাম বৃষ্টিতে আমরা, চলো শাকগুলো বেছে নিই। এমন ভাবে ভিজে গেলাম শাক বাঁচতে বাঁচতে বন্ধুরা, দুপুরে জলে এই অবস্থা বৃষ্টি। চলো বেছে নিই শাকটা, শাক একদম ভিজে গেল। আর রান্না করতে বৃষ্টি এলে এই মুশকিল, ছাদে তো বেশি বেশি জামা কাপড় ছিল। চলো এই শাকটাতে এটাই রান্না করবো, আর এইটা ঘরে রেখে দেবো, এতটা লাগবে না। চলো কাটি নিয়ে আসি, তোমরা তোদের সাথে কথা বলতে বলতে আমার শাক বাছা হয়ে গেল। আর বেগুন আছে নিয়ে আসছি, বেগুন চা করবো বন্ধুরা। অর্ধেকটা বেছে নিচ্ছি, এগুলোতে মামিও হয়ে যাবে। আর দেখো বেগুন ভাজা করবো, আর তরকারি করেছি কচু আলু পেঁপে ঢাড়া শসা দিয়ে ঝোল করে তরকারি করেছি। তরকারিটা দেখাতে কোনো ঘরে আছে। আর এই দুটো করবো, বেগুন ভাজবো আর শুশুনির শাক ভাজা। আর এতে কেমন ভিজে গেছি লোক লাই যাবো বন্ধুরা, চেঞ্জ করলে সব একদম ভিজে গেছে। দেখো লাস্ট লাস্ট দুপুরবেলায় বৃষ্টি, রান্না করতে করতে বৃষ্টি এই মুশকিল। চলো বন্ধুরা, বন্ধুরা বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। একটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।